হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, বাড়িতে দুধ বেঁচে থাকলে তোমরা এইভাবে কিন্তু পনির তৈরি করে রেসিপি তৈরি করতে পারো। তো আমি ছানা ফাটানোর পাউডার দিয়ে আমি বেশ সুন্দর করে পনিরটি তৈরি করে নিলাম। এবার দেখো, একটা পনির ফাটানোর জন্য এই গামছাটা আমি ইউজ করছি। তোমরা কেউ ভেবো না যে স্নান করার গামছা, এটা কিন্তু আমি পনির শাকার জন্যই ইউজ করি। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই। তো এইভাবে পনিরগুলোকে আমি জল ঝরিয়ে বেশ কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিলাম। এই ধরনের গামছাগুলো হলে কি হয়, পনির থেকে জলটা ভালোভাবে ঝাড়ে। আর এই দেখো থালাটা দেখতে পাচ্ছ, থালাটার যে পেছন দিকটা আছে এটা দিয়ে আমি বেশ সুন্দর করে ঠাসা মেরে বাকি জলটা আমি বের করে নিচ্ছি। তাহলে কি হয়, পনিরের শেপটাও সুন্দর তৈরি হয় দোকানের মতন, আর জলটাও পুরোটা বেরিয়ে যায়। তো দেখো, আমি বারে বারে চাপ দিয়ে দিয়ে যতটা জল আছে সেই ততটা জলই আমি বের করে নিয়ে পনিরটাকে বেশ এটা 2 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো। 2 মিনিট পরে আমি ফিরে এসে দেখো একটু ভারী চাপা দিয়ে দিচ্ছি। তারপরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর একটা গোল আকারের পনির হয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তোমরাও এইভাবে মানে দোকান থেকে যদি পনির না খেতে ভালোবাসো, বাড়িতেও এইভাবে দুধ থাকলে পনিরটা ফাটিয়ে নিতে পারো। যদি ছানা ফাটানোর পাউডার না থাকে, লেবু দিয়েও ফাটিয়ে নিতে পারো। তো দেখো, আমার বাড়িতে দুধ বেঁচে গেছিলো তাই আমি পনিরটা করলাম। এবার চলো রেসিপিতে চলে যাই। দেখো, পনিরগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, কোনো কিন্তু মশলাই দেবো না, শুধু টমেটো দিয়ে আর একটু আদা কুচি লঙ্কা দিয়ে পনিরটা করব। এখানে দেখো জাম আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি। আমি বললাম কোনো মশলাই দেবো না, তো তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কি দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু কোনো মশলা দেবো না, কোনো মশলা ছাড়াই আমি এই রান্নাটা তৈরি করব। তো দেখো, আদা কুচিটা ফোড়ন দিয়ে দিলাম, কোনো কিন্তু আমি ফোড়ন দেইনি, শুধু আদা কুচি আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে দেখো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর, নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটাও গলে যাবে, যখন টমেটোটাকেও ভাজা ভাজা হয়ে যাবে, একদম টমেটোটা পুরো পেস্ট হয়ে যাবে, তো তখন তারপর আমি পনিরটা দিয়ে নামিয়ে দেবো কষিয়ে। তো দেখো, টমেটোটা একটু গলার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ টমেটোটা কি সুন্দর আমার বেশ গলে গলে এসছে। আরেকটু গলার জন্য আমি আরেকটু পরিমাণ ঢাকনা দিয়ে দেবো। হ্যাঁ দেখো, যেখানে বললাম আমি এমনি কোনো মশলা ইউজ করছি না, কিন্তু এখানে আলুর দম মশলা আমার কাছে ছিল তাই ইউজ করলাম। তোমরা না থাকলে তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। আমার এটা ছিল তাই আমি ইউজ করে দিলাম। যাই হোক, তোমরা শুধু এই টমেটো দিয়ে আর পনির দিয়ে কষিয়ে নামিয়ে দিতে পারো, তাতেও খুব টেস্ট লাগবে খেতে। তো দেখো, এই দেখো টমেটোটা একদম পেস্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি ওই মশলাটাও দিয়ে দিয়েছিলাম, আলুর দম মশলা সানরাইজের, তোমরা না থাকলে না দেবে। আমি বারে বারে এই কথাটা বলছি। তারপরে দেখো, মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পনিরগুলোকে দিয়ে দিলাম। খুব সুন্দর টকঝাল মিষ্টি একটা পনির রান্না হয়েছিল। আর সামান্য একটু 1 চিমটে গরম মশলা, আমি কিন্তু আর এক্সট্রা জল ইউজ করব না। তো দেখো কি লোভনীয় হয়েছে খেতে, দেখতেও খুব সুন্দর, খেতেও দারুণ হয়েছিল, দারুণ, জাস্ট অসাধারণ। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভাল লাগবে। জল দেবে না, মানে ঝোল দেবে না, এইভাবে কষা কষা নামিয়ে নেবে। রুটি ভাত পরোটা সবার সাথে দারুণ যাবে খেতে। তোমরা এইভাবে ডিমও রান্না করতে পারো। আমি কিন্তু এই রান্নাটা করার পর আমি ডিম রান্না করেছিলাম এইভাবেই, খুব টেস্ট হয়েছিল খেতে। তোমরা এইভাবে চেষ্টা করবে, বাড়িতে ভালো লাগবে। আমিও এটা নিজের মাথায় বুদ্ধিতে যেটা আসলো সেভাবেই রান্না করলাম। আর দেখো, আমার রাতের ডিনারের রেসিপি পনিরের ডাল, একটু চাল বেগুন, আলু ভাজা আর একটু শসা সালাড। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, আশা করি ভালো লাগছে। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমার ভিডিওটিকে প্লিজ একটু শেয়ার